হচ্ছে তার বিজয়কে। প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার এই পথ মসৃণ ছিল না। ৫৫ বছরের জীবনের রাজনৈতিক ক্যারিয়ার ৩৭ বছরের, বর্ণাঢ্য আর রোমাঞ্চকর সেই জীবন। ১৯৬৮ সালে জন্ম, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। পদার্থবিদ্যায় ডিগ্রিধারী অনুরার রাজনৈতিক জীবনের সূচনা স্কুল জীবনেই। মার্ক্সবাদী জেভিপি দলের সদস্য হয়ে ২ দফায় সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহে অংশ নিয়েছেন সরাসরি। ২০০৮ সালে জেভিপির নেতৃত্বে আসেন অনুরা। ২০১৪ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহ আর সহিংসতা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ভারতের প্রভাব বিরোধী হওয়ায় চীন ঘেঁষা দল জেভিপির শ্রীলঙ্কার রাজনীতিতে প্রবেশে বেশ সময় লেগেছিল। গত নির্বাচনে ৩% ভোট পায় অনুরার নেতৃত্বাধীন এনপিপি জোট। তবে পট পরিবর্তনের শুরু ২০২২ সালে। সে বছর গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল অনুরার দলের, যে আন্দোলনের জেরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে এবং দেশ থেকে পালাতে বাধ্য হন ২ ভাই গোতাবায়া রাজাপাকসে ও মাহিন্দা রাজাপাকসে। বিপর্যস্ত বিশৃঙ্খল সেই সময়ে দুর্নীতি বিরোধী অবস্থান আর দরিদ্র বান্ধব নীতি নিয়ে নজর কাড়েন অনুরা কুমারা। কম সময়ের মধ্যেই অর্জন করেন জনগণের আস্থা, যার প্রমাণ মিলেছে ব্যালটে। বিপর্যস্ত অর্থনীতি সংস্কার আর দুর্নীতি বিরোধী লড়াই এখন তার প্রধান চ্যালেঞ্জ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও ৩ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই তথ্য। সোমবার সকালে থেকে কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে চালানো হয়েছে ৩ শতাধিক হামলা। লেবাননের সংবাদ মাধ্যমগুলো বলছে, নেভাতিয়া ও তাইরে এলাকায় মাত্র ১.৫ ঘন্টায় ৮০টির বেশি বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এছাড়াও পূর্বাঞ্চলে অবস্থিত বেক্কা উপত্যকাতেও বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিক বাড়িঘরে হয়েছে হামলা। দেশটির দাবি, এসব বাড়ি হিজবুল্লাহর অস্ত্র গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ফোনে এলাকা ছাড়ার বার্তা পাঠায় ইসরায়েল। ঘোষণা না দিলেও হিজবুল্লাহর বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে ইসরায়েল। বাড়িয়েছে হামলার ব্যাপকতা। সীমান্তে জড়ো করছে ট্যাঙ্ক ও সেনার নতুন বহর। এমনকি প্রথমবারের মতো লেবাননের দক্ষিণাঞ্চলীয় বাসিন্দাদের যাওয়া বার্তা দিয়েছে আইডিএফ। প্রয়োজনে লেবাননে স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে তেল আবিব। শত শত রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ইসরায়েল লেবানন সীমান্ত পরিস্থিতি। ইসরায়েলি ট্যাঙ্কগুলোর গন্তব্য দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা। হিজবুল্লাহর টার্গেটে ইসরায়েল হামলার মাত্রা কয়েক গুণ বাড়ানোর পাশাপাশি নতুন করে জড়ো করছে অস্ত্রশস্ত্র। ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে সেনারা। এক বিবৃতিতে প্রথমবারের মতো লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উত্তরাঞ্চলে শান্তি ফেরাতে প্রয়োজনে লেবাননে চালানো হবে স্থল অভিযান, এমন ইঙ্গিতও দিয়েছে দেশটির সামরিক বাহিনী। আরও একটি পুরোদস্তুর যুদ্ধের সব আয়োজনই সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে হিজবুল্লাহর ওপর এমন হামলা চালিয়েছে যা তারা কল্পনাও করেনি। এরপরও যদি তারা আমাদের বার্তা বুঝতে না পারে, তবে কথা দিচ্ছি দ্রুতই তা বুঝিয়ে দেয়া হবে। উত্তরের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফেরাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য যা প্রয়োজন সেটাই করব। থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে হামলার ব্যাপকতা বাড়িয়েছে তারা। টার্গেট করছে দেশটির আরও অভ্যন্তরে। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। আমাদের হুমকির প্রয়োজন নেই। কিভাবে আগ্রাসনের জবাব দেব সে ব্যাখ্যা দিতেও বাধ্য নই। যুদ্ধের নতুন ধাপে পৌঁছে গেছি। পরিস্থিতি এখন উন্মুক্ত যুদ্ধে পরিণত হয়েছে। আমরা তাদের সাথে লড়াই করব। শত্রুদের শেষ পরিণতি হবে মৃত্যু। এদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে সোমবার আবারও ড্রোন ছুড়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী। যদিও দেশটির ভূখণ্ডে পৌঁছানোর আগেই সেটি ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিগত ৪০ বছর ধরেই যুদ্ধ সংঘাতের কেন্দ্র লেবানন। তাই ইসরায়েলের হামলা জোরদারে উদ্বিগ্ন নয় দেশটির নাগরিকরা। হিজবুল্লাহকে দমনে তেল আবিবের রণপ্রস্তুতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন লেবানিজরা। হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থনও রয়েছে তাদের।
গত 11 মাস ধরেই পাল্টাপাল্টি হামলা চলছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে। গাজায় আগ্রাসনের মাঝেই সম্প্রতি লেবাননের দক্ষিণে নজরদারি বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। গত এক সপ্তাহে আরও ব্যাপক হয়েছে হামলা। পেজার বিস্ফোরণ, সিরিজ বোমা হামলার পর তীব্র হয়েছে আকাশপথে হামলা। যুদ্ধবিগ্রহ নতুন কিছু নয় লেবাননে। বিগত 40 বছর ধরেই সংঘাতের মাঝে বসবাস দেশটির নাগরিকদের। তাই নতুন করে ছড়ানো উত্তেজনায় ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধ এবং অবিচার অগ্রহণযোগ্য। সৃষ্টিকর্তা অবিচার পছন্দ করেন না, আমরাও এটা সহ্য করব না, অবিচারকারী যে ধর্মেরই হোক না কেন। এই পরিস্থিতি আমাদের জন্য নতুন কিছু নয়। দেশটা সবসময় যুদ্ধের ময়দানই ছিল, সামনের 100 বছরেও যুদ্ধই চলবে। নিজেদের ভাগ্য যেন মেনে নিয়েছেন লেবাননের নাগরিকরা। আমরা যুদ্ধ চাই না, এই পরিস্থিতি কাম্য নয়, কিন্তু দিন শেষে কিছু বলার সুযোগও নেই আমাদের। বর্তমান পরিস্থিতি বর্ণনার মতো ভাষা আমার জানা নেই। মনোবল না হারিয়ে শত্রুর মোকাবেলা করতে চান সাধারণ লেবানিজরাও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সদস্যদের যে কোনো ধরনের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সম্প্রতি 2 দফায় লেবাননে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি। ইরানের 2 কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জানায়, কমিউনিকেশনস ডিভাইস সহ সব ধরনের যন্ত্র পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষ এক অভিযান চালাচ্ছে IRGC। তাদের বেশিরভাগ যন্ত্রই হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কিংবা চীন, রাশিয়া থেকে আমদানি করেছে ইরান।